দিবেন, সুন্দরভাবে প্রস্তুতি দিবেন। যে যেখানে আছেন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এবং সকলে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আমি সকলের জন্য এতটুকু বলে আমার বক্তব্য শেষ করব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নারী নির্যাতন থাকবে না। আমিরে জামাত বলেছে বাংলাদেশে কোনো বেকার যুবক থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আসল শ্রমিক ভাইদের কাছে আমার হৃদয়ের আকুতি, আসল বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা, আমাকে প্রার্থী করা হয়েছে মানে জামাত ইসলামী আমাকে প্রার্থী ঘোষণা করেছে, বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শ্রমিক ভাইরা শক্তিশালী করবে। আর আমি এখান থেকে গিয়ে পার্লামেন্টে, আপনারা টেলিভিশনে পত্রিকায় দেখতে পাবেন, আমি আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমার পক্ষ থেকে সব রকমের দাবি পার্লামেন্টে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। যারা সকালে না খেয়ে আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমাদের ইমারত শ্রমিকের ভাইরা আজকে যোগদান করেছেন, সকল সেক্টরের শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আজকে আপনাদের কষ্ট আমি দেখে আমি লজ্জিত। আমি আপনাদেরকে বসতে দিতে পারিনি। আল্লাহ যদি আমাকে সম্মানিত করেন, আগামী দিনে আর আপনাদেরকে এভাবে দাঁড়িয়ে কোনো প্রোগ্রাম করতে হবে না ইনশাআল্লাহ। আপনাদের সমস্ত ন্যায্য দাবি আদায়ের ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করছি, আপনারা প্রত্যেকটা সেক্টরে ট্রেড লাইসেন্সের ব্যাপারে আপনারা আমাদের উপজেলা সভাপতি, জেলা সভাপতির সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে সকালে এসেছেন, আমাকে জানানো হয়েছে, আমাদের সম্মানিত সভাপতি বললেন আমরা শ্রমিক মানুষ, টাকা পয়সা নাই, আমাদের ইউনিয়ন গুলো থেকে হাজার হাজার মানুষ আজকে এখানে এসে সমবেত হতেন, কিন্তু শুধুমাত্র ভ্যান ভাড়া দিতে না পারার কারণে, শ্রমিকদের কাছেও টাকা না থাকার কারণে আমাদের এই প্রোগ্রাম থেকে তারা বঞ্চিত হয়েছেন। আমি এই কথাটা শুনে আমার অনেক কষ্ট হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি আছি, আপনাদের পাশে আমি ইনশাআল্লাহ থাকবো, আপনাদের ন্যায্য দাবির জন্য কথা বলবো। বেশি তো কিছু দিতে পারবো না, আপনাদের সঙ্গী হয়ে প্রয়োজনে আপনাদের জন্য নিজের জীবনটাকেও দিতে রাজি আছি আমি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সাফল্যমণ্ডিত জীবন, আপনারা অর্থনৈতিক কারণে ব্যক্তি, পরিবার, সংসারের খরচ যোগাতে পারছেন না, নিঃসন্দেহে আপনারা দুঃখ কষ্টে দিন পার করছেন। একটু সময় দেন, একটু অপেক্ষা করেন, আপনাদের ভাগ্য বদলাবার জন্য আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না ততদিন পর্যন্ত যতদিন ওই জাতি নিজের অবস্থা পরিবর্তন না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। এই জন্য ভাগ্য অবস্থা পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা কি রাজি আছি? আর অধিকার আদায়ের জন্য ইসলামী শ্রম নীতি আমাদের বাস্তবায়ন করতে হবে। সরকারের সম্মানিত গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সাংবাদিক বন্ধুগণ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ, আজকের আয়োজক কমিটি, সর্বস্তরের জনতাকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানিয়ে
আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।